সুপ্রিয় দর্শক, ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। এই আবহে রাজ্য সরকার এবারের বাজেটে মাত্র 4% ডিএ বৃদ্ধি করেছে। এতদিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক ছিল প্রায় 39%, আর বাজেটে 4% ডিএ রাজ্য সরকার দেওয়ার কারণে সেই ফারাক কমে দাঁড়িয়েছে 35%। আর এই 35% ডিএ মিটিয়ে দিতে হবে, এমনই দাবি রাজ্য সরকারি কর্মচারীদের। আর এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য, যে ডিএ তাদের ঐচ্ছিক বিষয়। ডিএ সরকার মনে করলে দিতেও পারে, নাও দিতে পারে, এমনই দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের। আর এই আবহে সুপ্রিম কোর্ট থেকে একেবারে বড়সড় আপডেট। এবার কিন্তু কেন্দ্রীয় হারেই ডিএ মিটিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, এমনই ঘোষণায় রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, এর আগে ডিএর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে 14 বার পিছিয়ে গিয়েছে, যা নিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে যে কেন ডিএর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বারবার পিছিয়ে যাবে। এইভাবেই চন্দ্রচূড়ের কাল থেকে 26,000 চাকরি বাতিল মামলার শুনানিও বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছিল। আর এই 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এবার ডিএ মামলার নিষ্পত্তি শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় হারেই রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। শেষ রক্ষা হলো না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কেন বলছি দর্শক কথা? দেখুন, বাজেটে আশা পূরণ হয়নি। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মাত্র 4% ডিএ বৃদ্ধি করেছে এই রাজ্যের মমতা সরকার। সেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ। এই আবহে সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে। ট্রেস্ট ট্রাইব্যুনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকেয়া ডিএ মামলায় 6 বার জয় পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা। প্রায় 6 বার জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। তারপরও রাজ্য সরকার সেই দাবি মানতে নারাজ। এবার সুপ্রিম কোর্টে আসবে জয়। সুপ্রিম কোর্টে জয় ডিএ মামলাকারীদের শুধু সময়ের অপেক্ষা। সর্বোচ্চ আদালতে 7ম জয় আসবে বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম। ফিরদৌস শামীমের দাবিতে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। ফিরদৌস শামীম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 25শে মার্চ হয়তো ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। আর সেই মামলার শুনানিতে রাজ্যকে কেন্দ্রীয় হারে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিবে সুপ্রিম কোর্ট। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ডিএ মামলাকারীদের জয় হবেই, কারণ ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। আইনজীবীর কথায় আগামী 25শে মার্চ যাতে ডিএ মামলার শুনানি হয়, সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে ইতিমধ্যেই ডিএ মামলা নিয়ে গণচিঠিও পাঠানো হয়েছে। ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও জয় মিলবে। সেটা রোপা রুল 2009-এ বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা পাবেন বলে দাবি ফিরদৌস শামীম। আর 25শে মার্চই এই মামলার নিষ্পত্তি হবে, এমনই বিশ্বাস বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের। তিনি আরও বলেন, এই মামলার ওপর অনেক রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নির্ভর করছে। বর্তমানে 6ষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে এই রাজ্যের সরকারি কর্মীরা। বাজেটে আরও 4% ডিএ ঘোষণা করেছে মমতা সরকার, অর্থাৎ 14+4 18%। এই বর্ধিত ডিএ কার্যকর হবে আগামী 1 এপ্রিল থেকে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছে, অর্থাৎ কেন্দ্র রাজ্য ব্যবধান সামান্য কমে হলো 35%। তবে 35% ডিএই কিন্তু মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এইদিকে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ কার্যকর হওয়ার আগেই 25শে মার্চ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা
মামলার শুনানি হতে চলেছে। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা, আর বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ডিএ পাচ্ছে বাংলার সরকারি কর্মীরা। প্রসঙ্গত 2022 সালের 20 মে এই ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেইবার জয় পেলেও মেলেনি বকেয়া। উচ্চ আদালতে ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও রাজ্যের সেই দাবি খারিজ হয়ে যায়। এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। চন্দ্রচূড়ের কাল থেকে নিয়ে আজ পর্যন্ত ডিএর মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে 14 বার পিছিয়ে গিয়েছে। বর্তমানে 2025 সাল, এর মধ্যে একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারবার শুনানি পিছিয়ে গিয়েছে। এবার মার্চে শুনানি হয় কিনা সেই দিকেই সকলের নজর থাকবে। কিন্তু বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম একেবারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে 25শে মার্চ যাতে ডিএ মামলার শুনানি হয়, সেই জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে আর্জি জানানো হয়েছে। আশা করি আমাদের এই আর্জি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না গ্রহণ করবেন এবং সেই দিনই ডিএ মামলার শুনানি হবে। ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। ডিএ রাজ্য সরকারকে মিটিয়ে দিতেই হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেটা রোপারুল 2009-এ বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য এবং মহার্ঘ ভাতা পাবেন বলে পরিষ্কার ঘোষণা করে দিলেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। তিনি পরিষ্কার বলেছেন যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। তার জন্যই রাজ্য সরকারি কর্মচারীরা পরপর 6 বার কলকাতা হাইকোর্টে জয়ী হয়েছে। আর এই ডিএ মামলার শুনানি যদি সুপ্রিম কোর্টে হয় তাহলে কিন্তু জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর 25শে মার্চই যে মামলার শুনানি সুপ্রিম কোর্টে হতে চলেছে এমনই জানিয়েছেন ফিরদৌস শামীম। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত জানান।